2024 লোকসভা নির্বাচনে এবার যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে সিপিআইএম প্রার্থী হতে পারে সূত্রের খবর। এমনটাই আবহাওয়াতে বলছে। বাম যুবনেতা শতরূপ ঘোষ তিনি প্রার্থী হয়ে নতুন চমক দেখাতে পারেন। বুথ ফেরত সবুজবঙ্গ নিউজ এমনটাই একটা সমীক্ষা করানো হয়েছে যে এই সমীক্ষায় ধারাবাহিকভাবে মানুষ নিজের ভোট নিজে দিতে পারলে তবেই পরিবর্তন ঘটবে পশ্চিমবঙ্গে যাদবপুর লোকসভা কেন্দ্রে। এই যাদবপুর লোকসভা কেন্দ্রে আমরা একাধিক ভোটারের সঙ্গে যখন কথা বলি তখন তাদের মতামত, মানুষ আদতে কি ভোট দিতে পারবে? বাম যুবনেতা শতরূপ ঘোষ প্রার্থী হতে পারে সিপিআইএমের। এই মুহূর্তের 60টি বিধানসভা নিয়ে একটি লোকসভা গঠিত, অর্থাৎ প্রতিদ্বন্দ্বিতা প্রার্থী হিসেবে হাড্ডাহাড্ডি লড়াই করতে পারে তৃণমূলের সাংসদ মিমি চক্রবর্তী। অর্থাৎ 2019-এর চাইতে এবার 2024 লোকসভা ভোটে বিপুল ভোটের মার্জিনে জিততে পারে শতরূপ ঘোষ, এমনটাই সবুজবঙ্গ নিউজ বলছে। আর আপনি যদি আমাদের এই সবুজবঙ্গ নিউজের চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। এবার তৃণমূলের সাংসদ বর্তমানে যিনি রয়েছেন মিমি চক্রবর্তী, তিনি কি ভোটে জিততে পারবেন? এটা এখন দেখার বিষয়। তবে বামেদের লাল ঝান্ডার চারিদিকে পতাকা লাগানো একেবারে প্রস্তুতি শুরু হচ্ছে এবং দেওয়াল লেখনের কাজও শুরু হচ্ছে জায়গায় জায়গায় বা জেলায় জেলায়, ব্লকে ব্লকে, এক কথায় বলা যেতে পারে। তাহলে এই মুহূর্তে যে সমীক্ষা উঠে আসতে চলেছে, সরাসরি কিন্তু এবার মিমি চক্রবর্তী তিনি পরাজিত হতে পারেন। যাদবপুর লোকসভা কেন্দ্রটি বামেদের একসময় শক্ত ঘাটে ছিল। যাদবপুর থেকে বিধায়ক ছিলেন অর্থাৎ প্রাক্তন বিধায়ক সুজন চক্রবর্তী। এছাড়াও যাদবপুর থেকে বিধায়ক হতেন অর্থাৎ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যও। এবং যাদবপুর থেকেই নিয়ে এবার পথ চলা শুরু করতে পারে বামেরা। বাম যুবনেতা শতরূপ ঘোষ প্রার্থী হওয়াতেই মানুষের কতটা উৎসাহ বাড়তে পারে, আর এই নিয়ে সরাসরি কিন্তু রাজনৈতিক মহলে একটা জোর জল্পনা চলছে বাম যুব নেতাকে নিয়ে, কেননা মেন ফ্যাক্টর হওয়ার একটা সম্ভাবনা বেশি। চলুন কোন কোন থানা থেকে এবার বামেদের লিড হতে পারে বা শাসক বিরোধী প্রত্যেক রাজনৈতিক দলগুলো তারা নিজেদের মতো একেবারে ভোট প্রচার তুঙ্গে শুরু করে দিয়েছে। সরাসরি 60টি বিধানসভা নিয়ে যে একটি লোকসভা গঠিত হয় তার সবুজবঙ্গ নিউজ একেবারে বুথভিত্তিক যে সমীক্ষা আমরা করেছি, এই সমীক্ষার রিপোর্টে কি আসতে চলেছে? এই সমীক্ষার রিপোর্টে খুব গুরুত্বপূর্ণ বিষয় যা মানুষের উদ্দীপনায় এবার সরাসরি আপনাদেরকে আমরা দেখাতে চলেছি। কি দেখাবো? মানুষের আহ্বানে কতটা সাড়া পেতে চলেছে সিপিএম ভার্সেস তৃণমূল। সিপিএমের প্রার্থী হতে পারেন লোকসভা কেন্দ্রে যাদবপুরে শতরূপ ঘোষ, এদিকে মিমি চক্রবর্তী। তৃণমূলের তিনি সাংসদ রয়েছেন, তিনি তার এলাকাতে কি উন্নয়ন করেছেন এর কিন্তু একটা প্রভাব পড়তে পারে, যা সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে এই প্রতিবেদনগুলো একেবারে পার্ট 1 পার্ট 2 করে আমরা দেখাচ্ছি। দর্শক বন্ধুরা অবশ্যই মনোযোগ দিয়ে শুনে রাখবেন। লোকসভা ভোটেই এবার কি পদ্মফুল সেরকম কি প্রভাব ফেলতে পারবে যাদবপুর লোকসভা কেন্দ্রে? এটাই এখন মনে করছেন রাজনৈতিক মহল। তবে অনেকেই আবার বলছেন যে বামেদের ঘরে এবার লাল আবির খেলা শুরু হতে যাচ্ছে, শুধু সময়ের অপেক্ষা। কেননা একদিকে ঘরের ছেলে ঘরেই ফেরার জন্য আহ্বান জানিয়েছেন সিপিআইএম রাজ্য নেতৃত্ব। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে সবুজবঙ্গ নিউজ যে ইউটিউব চ্যানেলটি সরাসরি আমরা কিন্তু যে একটা সমীক্ষা, যে একটা গোপনীয় রিপোর্ট সার্ভে করে সমীক্ষা তৈরি করছি, এই সমীক্ষার মধ্য দিয়ে কিন্তু তৃণমূলকে মানুষ অনেকটাই ভোট দিতে চাইছে না। মানে তৃণমূলের ওপর মানুষ বিরক্তকর, অর্থাৎ যেভাবে তৃণমূলের দুর্নীতি, সেই দুর্নীতির আড়ালে কিন্তু লুকিয়ে থাকা বিরোধীরা তীব্র কটাক্ষ করছে। এছাড়াও বাম জোট আসনটা ছিনিয়ে নিতে পারে বলে এমনটাই ধারণা বারাসাত, বিভিন্ন জেলা থেকে, যে আমরা বারাসাত, তারপরে উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে বেশ কয়েকটি জেলাতে বামেদের যে প্রভাব সেটা কিন্তু দেখা যাচ্ছে। এবার আমরা সরাসরি কোন কোন থানা থেকে বামেদের একচাটিয়া শক্তি বৃদ্ধি বলা যেতে পারে। আমরা প্রথম এই যে 60টি বিধানসভা নিয়ে একটি লোকসভা গঠিত হয়, চলুন বারুইপুর পূর্ব, খুব মনোযোগ দিয়ে শুনবেন। এই বারুইপুর পূর্ব লোকসভাটি
অর্থাৎ এই লোকসভার মধ্যে পড়ছে তো বারুইপুর পূর্ব বিধানসভা আসন। এই বিধানসভা আসনটি বামেদের চরম হাড্ডাহাড্ডি লড়াই করে অল্প ভোটে মার্জিনে বামেরা এগিয়ে থাকতে পারে। বারুইপুর পশ্চিম, সোনারপুর দক্ষিণ, সোনারপুরে তৃণমূল ও বিজেপি এবং সিপিএমের মধ্যে জোট টক্কর লড়াই করে শেষ পর্যন্ত সিপিএম প্রার্থী শতরূপ ঘোষ কিন্তু ছিনিয়ে নিতে পারে। এদিকে কিন্তু ভাঙড়টা খুব দামি জিনিস। ভাঙড়ে আইএসএফ সিপিএমের দিকে অর্থাৎ ভোট দেবে না ভাঙড়ে আলাদাভাবে তারা লড়াই করবে, তার উপরে কিন্তু একটা নির্ভরশীল। একদিকে দেখতে পাচ্ছেন বাম যুব নেতা শতরূপ ঘোষ, অন্যদিকে তৃণমূলের প্রার্থী যিনি রয়েছেন 2019 লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মিমি চক্রবর্তী, তিনি অভিনেত্রী। তাদের পার্লামেন্টে কতবার প্রেজেন্ট থাকার প্রয়োজনীয়তা আবার প্রয়োজন আছে সেটার উপর কিন্তু একটা নির্ভরশীল করতে পারবে রাজনৈতিক মহল থেকে ওম বিড়লা। অর্থাৎ লোকসভার অধিবেশন বলুন, শীতকালীন বলুন বা গরমকালীন বলুন, কিন্তু এই অভিনেত্রীরা কতটা আকর্ষণীয়ভাবে তারা প্রেজেন্ট ছিল সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। ভাঙড়টা বললাম। এবার যাদবপুরে সিপিএম লিড দিতে চলেছে, খুব গুরুত্বপূর্ণ। যাদবপুরে সিপিএম কিন্তু লিড দিতে চলেছে। অর্থাৎ টালিগঞ্জে কিন্তু প্রভাব রয়েছে যে আমরা বামেদের এক নেত্রী অর্থাৎ শিলেখা মিত্র, তার নিজ এলাকা কিন্তু বামেদের ওই এলাকাতে একেবারে শক্ত ঘাঁটি বলাই যেতে পারে। তাহলে সোনারপুর এবং অন্যদিকে রয়েছে টালিগঞ্জ, সোনারপুর, যাদবপুর, ভাঙড়, সোনারপুর দক্ষিণ, বারুইপুর পশ্চিম এবং বারুইপুর পূর্ব। এই 7টি লোকসভা নিয়ে কিন্তু এই 7টি বিধানসভার নির্বাচনে কতটা প্রভাব, বা এই প্রভাবে আমরা দেখেছিলাম যে বারংবার মানুষের একটা উদ্দীপনায় লোকসভা নির্বাচনকে সামনে রেখেই কিন্তু বামেদের একটা নবজোয়ার শুরু হচ্ছে বা প্রস্তুতি নিচ্ছে বামফ্রন্ট নেতৃত্ব। চারিদিকে কিন্তু দেওয়াল লেখনে কাজ শুরু হচ্ছে। সরাসরি মিমি চক্রবর্তী, তিনি তৃণমূলের হয়ে তিনি কি প্রতিদ্বন্দ্বিতা করবেন, অর্থাৎ দল তাদের কিন্তু সিদ্ধান্ত নেবে। এই মুহূর্তে যে রাজনৈতিক সমীকরণ বা সমীক্ষাতে এমনটাই তথ্য রিপোর্টে বেরিয়ে এসেছে যে শাসক দল তৃণমূলের কিন্তু এবার ভোটে পরাজিত হতে চলেছে। বাম যুবনেতা শতরূপ ঘোষ তিনি এগিয়ে রয়েছেন, এমনটাই সবুজবঙ্গ নিউজ সমীক্ষা করেছিল। এবং এই সমীক্ষা ধারাবাহিকভাবে যেভাবে কিন্তু এই মিলটা মানুষ কিন্তু বাংলার মানুষ কোন চোখে দেখতে পারবে, ভালো চোখে না খারাপ না মন্দ, 3টি ভাগে কিন্তু আমরা ভাগ করছি। কিন্তু এরপর দেখা যাচ্ছে যে রাজনৈতিক মহলে সব কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে সেই রূপরেখাগুলো বামেদের কিন্তু একটা জয়ের আশা ভরসা কিন্তু বাম যুবনেতা যাদবপুর লোকসভা কেন্দ্রটি থেকে জয় হতে পারে, সূত্রের খবর সমীক্ষা বলছে।